হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন রিডিং নিয়ে। এটা অবশ্য একটা রিকোয়েস্টেড রিডিং। আপনাদের ক্রাশ এখন আপনাদেরকে নিয়ে কি ভাবছে বা তার নেক্সট অ্যাকশন কি হতে চলেছে আপনাদেরকে নিয়ে, সবটাই দেখব রিডিংয়ের মধ্যে। এখানে দুটো পাইল দেওয়া আছে, দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন। আপনারা চুজ করে নিন, তারপর আমি রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ 1, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে আপনাদের ক্রাশ এখন আপনাদেরকে নিয়ে কি ভাবছে। হতে পারে আপনাদের ক্রাশ অনেক বেশি পপুলার, মানে আপনাদের ফ্রেন্ডস গ্রুপে বা আপনাদের কলেজে বা আপনাদের কাজের জায়গায়, মানে সে খুব পপুলার বা আপনি হয়তো খুব পপুলার। তো সেই জায়গাটা থেকে মানে যদি আপনাদের ক্রাশ যদি অনেক বেশি পপুলার হয়, সেখানে আপনার চিন্তাধারা হচ্ছে যে আমার তো ভালো লাগে, সবই ঠিক আছে, কিন্তু ও কি আমাকে সেইভাবে দেখে, মানে আমি একটা সিম্পল সাধারণ, এটা আপনাদের মনে হয়। এবং আপনাদের ক্রাশেরও কিন্তু সেম জিনিস মনে হয় যে ও এত বেশি পপুলার, ও কি আমাকে দেখবে। তো এরকম হতে পারে। আমি দেখব বলছে যে আপনাদের ক্রাশে আপনাদেরকে কি বলতে চাইছে আপনাদের ক্রাশ, এবং তার নেক্সট অ্যাকশন কি সেটাও আমি দেখব। গ্রুপ 1, আপনাদের ক্রাশও আপনাকে কোথাও একটা পছন্দ করেন, মানে তার একটা হালকা ভালো লাগা আছে আপনাদের প্রতি, কিন্তু সে যে খুব শিওর বা সে যে মানে আপনাকে এই মুহূর্তে চাইছে বা এই সম্পর্কটাকে নিয়ে কিছু ভাবছে, তেমনটা কিন্তু নয়। কিন্তু সে আপনাকে পছন্দ করে, হয়তো আপনার সাথে কথা বলে সে কমফোর্টেবল ফিল করে, বা আপনাকে মানে আপনার সাথে একটু টাইম কাটাতে হয়তো তার ভালো লাগে, এরকম হতে পারে যে আপনি হয়তো তার কমফর্ট জোন। কিন্তু সে এই সম্পর্কটা থেকে এখন এই মুহূর্তে শুধু বন্ধুত্বই চাইছে, যে যদি বন্ধুত্ব রেখে আপনারা যদি থাকতে পারেন, তাহলে কিন্তু এই সম্পর্কটা কিন্তু অনেক দিন যাবে। এই সম্পর্কের একটা ফিউচার আছে, একটা পজিটিভ ফিউচার আছে। কিছু কিছু মানুষের সাথে হয়তো আপনাদের ক্রাশের হয়তো শুধু দেখাই হয়, কথা হয়তো হয় না। সেইখানে আপনারা ভাবছেন যে আপনারা কি অ্যাকশন নেবেন, মানে আপনারা কি গিয়ে তার সাথে কথা বলবেন বা এরকম কিছু হয়তো আপনারা ভাবছেন। তো কয়েকটা দিন ওয়েট করে যান, সে নিজে থেকেই হয়তো আপনার সাথে কথা বলবে। মানে এখানে আপনার থেকে আপনার ক্রাশের আপনার প্রতি অ্যাকশনটা বেশি। মানে আপনাদের যেটা হয় সেটা হচ্ছে, আপনাদের ক্রাশকে দেখলে আপনাদের মনে একটা খুব ফুর্তি, মানে
পেটের মধ্যে যেন অনেকগুলো বাটারফ্লাই উঠছে, এরকম একটা ভালো ফিলিং হয়। কারণ আপনাদের এই রিডিংটা করার সময় আমারও ঠিক এরকমই হচ্ছে, আমার খুব ভালো লাগছে। তো এটা হয়তো আপনাদেরও এই সেম জিনিস হয় যে আপনারা হয়তো বা আপনাদের এনার্জিটা হয়তো খুব হালকা এই সময়, বা আপনাদের এনার্জিটা হয়তো খুব ফুরফুরে। যে এটা শুধু যে আপনাদের ক্রাশকে দেখে হয় সেরকমটা নয়, আপনাদের এনার্জিটাই হয়তো এরকম, সেটাও হতে পারে। আপনাদের লাইফে নতুন কোনো ভালো লাগার মানুষ খুব তাড়াতাড়ি আসতে পারে গ্রুপ 1, মানে খুব তাড়াতাড়ি। মানে আপনারা নিজেরাও হয়তো বুঝতে পারবেন না যে আপনারা একে ভালো লাগছে বা ভালো লাগতে পারে, কিন্তু এটা হবে যে আপনাদের অন্য কাউকে খুব তাড়াতাড়ি ভালো লাগবে, এবং তার সাথে আপনাদের একটা সম্পর্কের মানে প্রেমের সম্পর্ক হওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি। মানে এই যে এখন আপনি যাকে দেখে মানে ক্রাশ বলছেন বা যার সাথে একটা ফিউচার চাইছেন, তার সাথে আপনাদের একটা বন্ধুর সম্পর্ক তৈরি হতে পারে, কিন্তু এর পরে যে ব্যক্তিটি আসবে তার সাথে কিন্তু আপনাদের প্রেমের সম্পর্ক হওয়ার চান্স বেশি। এবার প্লিজ আপনারা এই কথাটা শুনে আপনারা ওয়েট করতে বসে যাবেন না যে কবে আসবে, এবং যে কোনো মানুষ আসলে তাকে অন্তত এই জায়গাটা দিয়ে দেবেন না, একটু টাইম দেবেন নিজেদেরকে। আপনারা হয়তো খুব তাড়াতাড়ি সব কিছু মানে ভেবে ফেলেন, এত তাড়াতাড়ি ভাববেন না, একটু টাইম নিয়ে ধীরে সুস্থে ভাববেন। আপনাদের লাভ লাইফ খুব ভালো হবে গ্রুপ 1, মানে খুব পজিটিভ একটা লাভ লাইফ হবে আপনাদের। তো অকারণে টেনশন করবেন না বা অকারণে অন্য কাউকে এনার্জি দেবেন না। তো আমি দেখবো আপনাদের জন্য কিছু গাইডেন্স এই সময়। ড্রিম জার্নাল। আপনারা একটা কাজ করতে পারেন যে আপনারা যে স্বপ্নগুলো বেশ অনেক দিন ধরে দেখছেন, সেই স্বপ্নগুলোকে আপনারা একটু নোট ডাউন করতে পারেন। যে মানে দেখুন, সব সময় যে আমাদের স্বপ্ন সব মনে থাকে সেরকমটা তো হয় না, কিন্তু যেটুকু মনে পড়ছে আপনাদের সেটা একটু নোট ডাউন করুন। হেলথ চেক আপ। আপনারা এই কার্ডটা দেখে আমার মনে হচ্ছে যে আপনাদের হার্ট চাকরা হিলিং হয়তো চলছে, বা আপনারা মানে কোনো একটা জায়গায় একটু হলেও আপনারা একটু উদাসীন। মানে সবই ঠিক আছে, আপনারা হাসছেন খেলছেন সব কিছু ঠিক আছে, কিন্তু কোনো একটা জায়গায় মনের ভেতরে একটা খারাপ লাগা, একটা দুঃখ আছে। তো সেই দুঃখটাকে আপনাদেরকে রিলিজ করতে হবে। বার্নিং বলে আপনারা রিলিজ করতে পারেন, সেটা আপনাদের জন্য খুব ভালো হবে। কারণ কানেক্ট উইথ ফায়ার এই কার্ডটা এসছে, তো এই কার্ডটা আসলে আমরা সবসময় এটাই বলি যে আপনারা বার্নিং বোল করতে পারেন বা ক্যান্ডেলে আপনারা রিলিজ করতে পারেন, সেটা আপনাদের জন্য খুব ভালো হবে। তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে আপনাদের ক্রাশ এই সময় কি বলছে, বা তার নেক্সট অ্যাকশন কি হবে, বা সে আপনাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে, সবটাই দেখব। তার আগে আমাকে একটা কথা বলুন যে আপনারা হয়তো কোনো কিছুর একটা অ্যান্সার খুঁজছেন, মানে আপনারা না পার্টিকুলার দুটো মানুষকে নিয়ে খুব কনফিউজড এই মুহূর্তে। কোনো একটা জায়গায় আপনারা হয়তো কোনো একটা রিলেশনশিপে রয়েছেন, সেইখানে থেকে আপনাদের অন্য কারোর প্রতি ভালো লাগা তৈরি হয়েছে, বা সেও হয়তো কিছু এফর্ট দিচ্ছে, যেখান থেকে আপনারা এখন এটা বুঝতে পারছেন না যে আপনারা এখন কি করবেন, মানে আপনাদের কি করা উচিত। আপনাদের পুরনো সম্পর্কটাকে ছেড়ে
এই মানুষটার সাথে ফিউচার ভাবা উচিত, নাকি সব জায়গাটাতে মানে সব কিছুর পরেও নিজেকে একটু টাইম দিয়ে নিজেকে একটু বোঝা যে সে কি চাইছে, মানে আপনি নিজে কি চাইছেন, এটা একটু ক্লিয়ার করবেন আগে। তো আমি দেখব যে আপনাদের ক্রাশ এই মুহূর্তে আপনাকে নিয়ে কি ভাবছে এবং তার নেক্সট অ্যাকশন কি হচ্ছে আপনার প্রতি, সেটাও দেখব। আপনার ক্রাশ এই মুহূর্তে আপনার সাথে একটা নতুন বিগিনিং চাইছে গ্রুপ 2, মানে সে চাইছে আপনাকে যে আপনার সাথে কিছু একটা হোক, একটা সম্পর্ক তৈরি হোক, সেটা কি সে কিন্তু চাইছে। এবং কোন একটা জায়গায় এটা আপনারও সেম ইচ্ছে যে আপনিও হয়তো সেটাই চাইছেন, মানে ক্রাশের সাথে থাকা বা তার সাথে একটা নতুন সম্পর্কে যাওয়া, কিন্তু আপনাদের মনের ভেতরে একটা ভয়ও আছে। সেই ভয়টা হচ্ছে যে আপনারা ভাবছেন যে তার সাথে যাব, কিন্তু তারপরে কি হবে, মানে সব ঠিক থাকবে তো, আমার ভালো লেগেছিল জন্য আমি এতটা এগালাম, ও কি আমাকে সেম একইভাবে চায়, মানে এই প্রশ্নগুলো প্রতিনিয়ত আপনাদের মনের মধ্যে ঘুরছে। এবং আপনারা একটা খুব, যেটা আমি প্রথমেই বললাম, যে আপনারা কোনো একটা জায়গায় আপনারা ডিসিশন নিতে পারছেন না যে আপনাদের কি করা উচিত। কিন্তু আপনাদের ক্রাশের সাথে একটা খুব ভালো, খুব হেলদি একটা রিলেশনশিপ তৈরি হতে পারে যদি আপনারা চান। মানে দেখুন, আপনারা শিওর না হয়ে অবশ্যই সম্পর্ক এগোবেন না বা এনার্জি দেবেন না সেই মানুষটাকে, কিন্তু আপনারা যদি চান বা আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ এই সম্পর্কটা ঠিক হতে পারে বা আমি এই সম্পর্কের মধ্যে থাকতে পারি, তাহলে আপনারা এই সম্পর্কটা নিয়ে একটু ভাবতে পারেন। যারা সিঙ্গেল রয়েছেন এই গ্রুপে, যদিও আমার সিঙ্গেলদের এনার্জি খুব কম লাগছে, আমি কমিটেড রয়েছেন এরকম এনার্জি সব থেকে বেশি, কিন্তু তারপরেও যারা সিঙ্গেল রয়েছেন এই গ্রুপে তাদের জন্য আমি বলবো যে আপনাদের ক্রাশের সাথে কিন্তু আপনাদের একটা খুব হেলদি সম্পর্ক তৈরি হবে। এবং এই সম্পর্কের মধ্যে মানে প্রচুর কি বলবো, মানে আপনি প্রচুর গ্রো করবেন এই সম্পর্কটাতে, বা আপনার পার্টনারও খুব গ্রো করবে এই সম্পর্কে। আপনার ক্রাশের হয়তো গলার আওয়াজ বা সে হয়তো গান করতে পারে বা তার কথা আপনাদের হয়তো খুব ভালো লাগে, মানে আপনাদের যদি বলে যে মানে সারাদিন আপনাদের ক্রাশ কথা বলছে, আপনাকে যদি শুনতে হয় আপনারা মন দিয়ে সেই কথাগুলো শুনবেন, এরকম একটা আপনাদের এনার্জি। আপনাদের ক্রাশ কিন্তু গ্রুপ 2 এই মুহূর্তে কিন্তু সত্যি উনি আপনাকে চুজ করছেন, মানে সে চাইছে আপনাদের সাথে থাকতে, কিন্তু আপনার হয়তো তাকে নিয়ে খুব মানে আপনি খুব ইনসিকিওর এই পুরো জায়গাটাতে যে কি করবেন, যেটা আমি বারবার বলছি যে এই এনার্জিটাই আমার বারবার চ্যানেল হচ্ছে আপনাদের জন্য। তো আমি দেখব আপনাদের জন্য কি গাইডেন্স আসছে, যে এই সময় আপনারা কি করতে পারেন। মেক এ মিল, এই কার্ডটা দেখে আমার মনে হচ্ছে যে আপনাদের একটু এনার্জিটাকে ক্লিন করা দরকার, মানে আপনারা একটু
নিজেদের এনার্জিটাকে রিলিজ, মানে যে এনার্জিটার জন্য আপনাদের এত স্টাক ফিল হচ্ছে সেটাকে আপনারা রিলিজ করুন এবং নিজের প্রতি একটু যত্ন নিন। মানে যে আপনাকে এফার্ট, যে আপনার সরি আমি কি বলছি আমি জানি না, মানে এক তো যে আপনাকে চুজ করবে আপনি তাকে চুজ করুন, মানে এত কিছু ভেবে চিন্তা করে কিছু হবে না। বিউটি রিচুয়াল, আবার আমি বলবো নিজেকে প্যাম্পার করুন, নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখুন, নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিন, নিজেকে ওয়ার্দি ভাবুন, কোনোভাবেই নিজেকে ছোট ভাববেন না। ইনটিউশন, আর নিজের ইনটিউশনের ওপর ভরসা রাখুন। নিজের ইনটিউশন কি বলছে, মানে আপনাদের কি মনে হয় যে আপনি কি করতে চাইছেন এখন, সেই দিকটার ওপর ফোকাস করুন, নিজের কথাটা একটু শুনুন, তাহলেই আপনারা নিজেদের অ্যান্সার নিজেরাই পেয়ে যাবেন। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।